সালাম আলাইকুম। এখনো পর্যন্ত এইচএসসি 2026-এ যারা হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রে এ প্লাস পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। অনেকগুলো প্রশ্ন আছে, এখনো পর্যন্ত কি আসলে এ প্লাস পাওয়া সম্ভব? এখনো পর্যন্ত যাদের একবারেই প্রিপারেশন নাই তারা কি আসলেও পাস করতে পারবে? অবশ্যই পাস করতে পারবে, এবং কেউ যদি এখন থেকে গুছিয়ে পড়াশোনা করতে পারে এ প্লাসও পাইতে পারবে। আজকের ভিডিওতে আমরা গাইডলাইন দিব কিভাবে হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রে এ প্লাস পাবে, এবং যাদের এ প্লাস লাগবে না, মোটামুটি ভালো নাম্বার হলেও চলবে, তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই কি দেখতে হবে। চলেন শুরু করি। প্রশ্ন হচ্ছে, কি করলে এ প্লাস পাওয়া সম্ভব, কিভাবে শেষ করতে হবে, কিভাবে মোটামুটি ভালো নাম্বার পাওয়া সম্ভব, কিভাবে এখনো এ প্লাস পাওয়া যাবে। টাইম অনেক কম আমাদের হাতে, আর বরাবর সময় আছে 50 দিন প্লাস, 50 প্লাস দিন আছে। তো এই দিনের মধ্যে আমরা যদি এ প্লাস পাইতে চাই তাহলে আমাদেরকে কি ধরনের গাইডলাইন ফলো করতে হবে। চলেন শুরু করি। কিভাবে শেষ করতে হবে? প্রথম প্রথম পত্রে মাস্ট আমাদেরকে আর্থিক বিবরণ থেকে দুইটি কোশ্চেন কি করতে হবে, অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে কি মাস্ট, হ্যাঁ, এটা হচ্ছে যে বাধ্যতামূলক। দেন হ্যাঁ, আমাদের হাতে কি থাকে, এই যে হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায়, আর এই যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি হিসাবের বৈষম্য। এই দুটো থেকে আমরা মিনিমাম দুইটা কোশ্চেন পাবো, এই দুইটা মিলিয়ে দুইটা কোশ্চেন পাওয়া যাবে। তো আমাদের এই দুইটা বাদে আরো অ্যান্সার করতে হবে মাত্র কয়টা কোশ্চেনে? 5টা কোশ্চেনে। 5টা কোশ্চেনের মধ্যে আমরা অলরেডি দুইটা পেয়ে যাব কোথা থেকে? হিসাব বিজ্ঞান পরিচিতি এবং হিসাবের বৈষম্য থেকে। যেহেতু আমরা এসএসসি তে এগুলো করে এসেছি, আমরা যদি সামান্য একটু ভালোভাবে রিভিশন করি তাহলে আমরা এই দুইটা থেকে দুইটা কোশ্চেন কমন পাবো। দেন ব্যাংক সমন্বয় বিবরণী আপাতত রাখলাম। রেওয়া মিল, এটা আমরা কি ক্লাস 10-এ করছিলাম, ক্লাস 10-এ। তো এখান থেকে একটা কোশ্চেন পাবো, তাহলে আমরা পেয়ে গেলাম কয়টা? এখানে দুইটা, একটা, 3টা। এরপরে যে অধ্যায়টা সহজ সেটা হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। তো আমরা অলরেডি কয়টা পেয়ে গেছি প্রশ্ন? 4টা কোশ্চেন পেয়ে গেছি। এবং শেষ পর্যন্ত যদি আমাদের করতে হয় ব্যাংক সমন্বয় বিবরণীও খুব কম সময়ে ভালো করা সম্ভব। তাহলে এখান থেকে আমরা যদি একটা শিখি তাহলে অবশ্যই আমরা 7টা সিকিউ কি অ্যান্সার করতে পারবো। তো এখন কথা হচ্ছে, অনেকেই আমরা আর্থিক অবস্থার বিবরণী পারি না। আর্থিক অবস্থার বিবরণীর জন্য যা করতে হবে সেটা আমাদের চ্যানেলের সামনে আসবে। আর্থিক অবস্থার বিবরণী এখন থেকে কেউ যদি 2025 সাল এবং 2023 সাল এবং 19 সাল এই কয়েকটা বোর্ডের সবগুলো আর্থিক অবস্থার বিবরণী যদি দেখেও তোলার চেষ্টা করে তাহলেও তার আর্থিক অবস্থার বিবরণী কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ফার্স্ট পেপারের জন্য কোনগুলোকে মার্ক করলাম? অবশ্যই হিসাব বিজ্ঞান পরিচিতি, তারপরে হিসাবের বৈষম্য, তারপরে 3 নাম্বার প্রায়োরিটিতে রেওয়া মিল, এরপরে দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ। তাহলে আমরা এই 4টা অধ্যায় যদি করি, কোনো মোটামুটি মানের স্টুডেন্টও যদি 4টা অধ্যায় করে তাহলে অবশ্যই সে এই 4টা থেকে 5টা কোশ্চেন কমন পাবে, 5টা কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, 5টা কোশ্চেন অবশ্যই কমন পাবে। এরপরে যারা হচ্ছে অনেক ভালো করতে চায় তারা ব্যাংক সমন্বয় বিবরণী কি ব্যাকআপ হিসাবেও রাখতে পারে। ঠিক আছে, ফার্স্ট পেপারের জন্য এইটুকু ইনশাআল্লাহ এনাফ। এন্ড আর্থিক অবস্থা বিবরণীর জন্য আমরা একটা সিরিজ কন্টেন্ট দিব, সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। এবার আসি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র তো আমাদের এসএসসি তে অনেকটুকু পরিচিত ছিল, কিন্তু হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে কাজটা করতে হবে সেটার জন্য আমাদেরকে একটু গুছানো ওয়েতে পড়াশোনা করতে হবে, তাহলে আমরা এ প্লাস খুব সহজেই পেতে পারবো। যেমন হিসাব বিজ্ঞানের 5ম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী থেকে 2টি সিকিউ অবশ্যই দিতে হবে। মানে এটা হচ্ছে কি কম্পালসারি, হ্যাঁ, মাস্ট। এই দুইটা বাদে আমাদের আরো 5টা সৃজনশীলে কি অ্যান্সার করতে হবে। তাহলে কি কি আছে দেখেন, তাহলে আমরা এটাতে কিভাবে ভালো করতে পারবো। এটাতে সবচেয়ে বেশি ভালো করা যায় এবং কোশ্চেনও আসে কোথা থেকে, সেটা হচ্ছে কি মজুদ পণ্যের হিসাব রক্ষণ, যেটাকে আমরা লিফো ফিফো নামে চিনি। এটা আমরা অনেকেই পারি, লিফো ফিফো। ঠিক আছে, এটা অবশ্যই করতে হবে। লিফো ফিফো থেকে একটা কোশ্চেন পাবো। এবং আরেকটা যে অধ্যায় সহজ সেটা হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানির মূলধন, শেয়ার অধিহার অবহার। ঠিক আছে, এটা থেকে অবশ্যই কি একটা অঙ্ক আমরা শিখতে হবে। এরপরে
এই যে ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই অধ্যায়ের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে অ্যাকাউন্টিং এর এত বেশি কিছু কি আসে না, জাবেদা খতিয়ান এসব আসে না। এটাতে আমরা সামান্য সূত্র দিয়ে বিভিন্ন অনুপাতের সূত্র কয়েকটা শিখলেই আমরা মোস্ট অফ দা কেস কমন পাবো। কয়েকটা বোস কোশ্চেন যদি আমরা গুছানো ভাবে করি তাহলেই কি আমরা কমন পাবো। তাহলে অবশ্যই অবশ্যই আর্থিক বিবরণী বিশ্লেষণ শিখবো। এরপরে এরপরে যে অধ্যায়টা সহজ হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, যেখানে হচ্ছে কি আছে সমচ্ছেদ বিন্দু আছে। এই অধ্যায়টা আমরা একটা ফিন্যান্সেও আছে কিন্তু, তো এই অধ্যায়টা আমরা শিখবো, এটা অনেক সহজ আছে। তাহলে এখান থেকে আমরা 4টা অলরেডি পেয়ে গেলাম। এরপরে যদি আমাদের সময় থাকে এবং যারা হচ্ছে অবশ্যই এ প্লাস পাইতে চায় তাদের উচিত হবে অংশীদারি ব্যবসায়ের হিসাব। অংশীদারি ব্যবসায়ের হিসাব যেহেতু অনুপাত টাইপের অঙ্ক আছে সেটা করা। হ্যাঁ, তাহলে কয়টা হয়ে গেল, এখানে 5টা, এখানেও কি হয়ে গেল। এটা আমার পার্সোনাল সাজেশন যারা অনেক ভালো করতে চায়। এখানে আর্থিক অবস্থার বিবরণী যেটা আছে সেটার জন্য কি করবে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আর্থিক বিবরণীর মধ্যে অনেকটুকু মিল রয়েছে, যেই তফাৎগুলো আছে সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, বেশি বেশি আর্থিক অবস্থার বিবরণী করে যেতে হবে। অল্প কিছু তফাৎ, এগুলো আমাদেরকে ধারাবাহিক আমরা যখন ক্লাস দিব আপনারা যদি আমাদের সাথে থাকেন খুব সহজেই শেষ করা সম্ভব। আমরা খুব দ্রুতই এইচএসসি 26-এর জন্য একটা কোর্স লঞ্চ করতেছি, অবশ্যই আপনারা কি সাথে থাকবেন। সেখানে আমরা টাইপ ভিত্তিক বিভিন্ন সৃজনশীল করাবো, যেগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই আসবে এরকম ধরনের, বোর্ডে বারবার রিপিট হয়েছে এরকম ধরনের সৃজনশীলগুলো কি আমরা নিয়ে আসার চেষ্টা করব। এবং অবশ্যই কমন পড়বে এরকম ধরনের এমসিকিউ গুলো আমরা অনেক সুন্দর করে পাওয়ার পয়েন্ট স্লাইডে এনে আমরা আপনাদেরকে ক্লাস করে দেখাবো। তো এরকম ধরনের আরো অনেক সাজেশন পেতে কমার্স স্কুলের সাথেই থাকুন।